সালমা, রহিম চাচার কাছে একটা লুচি দিয়ে আয়। দিচ্ছি মালিক। কি করলি? তোর কিছু বলি রে? আমার ভুল হয়ে গেছে মালিক, আর কোনোদিন হবে না। আপনি এবারকার মতন আমাকে ক্ষমা করে দেন। এই ভিখারির বাচ্চা, তোর কোনো কথা আমি শুনবো না। আজ থেকে এই দোকানে তোর কাজ বন্ধ। কাল থেকে তুই আর কাজে আসবি না। আমাকে কাছ থেকে দাঁড়াবেন না মালিক, আপনি দুটো ভাই পড়ি। তোকে যে 20 টাকা করে দিতাম, প্লেট ভাঙার কারণে সেই 20 টাকাও কেটে নিলাম। যা এখান থেকে। তুমি এত তাড়াতাড়ি চলে আসলা যে? তুমি যে বললে আসার সময় আমার লেগে ডিম লাসবো, তোমার হাত ফাঁকা কেন? না, আমি ডিম আনতে পারিনি। বুবু, তুমি খাচ্ছ কেন? আমি ডিম খাবো না, তুমি খাইতো না। আমার শোনার কাঁদছে কেন? এখানে আয় মা, এখানে আয়। আব্বা, তুমি যে সারাদিন এইভাবে নামাজ পড়ো, তোমার দোয়া কি কবুল হয়? তুই এইভাবে বলছিস কেন মা? আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে। কবুল করে তোমাদের এত অভাব কেন? ছোটবেলায় মা চলে গেল, আবার তুমি অ্যাক্সিডেন্ট করে হ্যান্ডিক্যাপ হয়ে গেলা, আবার আমার দোকানের কাজটাও চলে গেল। আল্লাহ আমাদেরকে আর কত কষ্ট দেবে। কাঁদিস নি মা, তুই তো চোখে পানি দেখলে যে আমি থাকতে পারিনি। আমি তোর এমন হতভাগা বাবা যে তোদের কষ্ট দেখো আমি কিচ্ছু করতে পারছি রে। দেখবি আল্লাহ তাআলা আমাদের দোয়া ঠিকই একদিন কবুল করবে। রোজ রোজ লবণ তেল দিয়ে ভাত খেতে ভাল লাগে না। এই দিয়ে খেলে ভাই আমার, শোনা আমার। ঠিক আছে। আমি যখন বড় হব অনেক কাজ করব, তখন ভালো ভালো খাবার খাবো, তাই না আব্বা? হ্যাঁ সোনা, তোমরা অনেক বড় হবে। বুবু, কাল আমরা অন্য কাজে যাব, হবে? কি কাজে যাবি? তুমি কাল দেখতে পাবা। কাকু, আপনার গাড়িটা মুছে দেব? তোমরা পারবে? হ্যাঁ, পারবো। কি হলো, তোমাদের কি টাকা লাগবে? হ্যালো বন্ধুরা, তো আপনারা দেখুন, আজ আমি দুটো বাচ্চাকে 20 টাকা দিয়ে হেল্প করলাম। তো তোমরা কিছু বলো। হ্যাঁ, কাকুটা ভীষণ ভালো। যাক, ব্লগটা ছেড়ে দিতে হবে, অনেক ভিউ আসবে। বললো কি রে? এই ভিখারি বাচ্চা, তোকে দেখতে পাসিনি? আপনি তো আচ্ছাই মানুষ, এভাবে বাচ্চাটাকে মারলেন কেন? দেখছেন না কি করলো? ওরা কি সাতগরি করেছে, আপনি তো ধাক্কা মারলেন। ওঠো। তোমাদের কি কিছু লাগবে? না, লাগবে না। এই কার্ডটা রাখো,
যদি তোমাদের কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমার বাড়ি চলে যাবে, ঠিক আছে? আমি এখন আসছি। কিরে সালমা, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? কাকু, এই পাঞ্জাবি আর জামাটার কত দাম? ও, এই দুটো 500 টাকা। বুবু, এই জামাটা যদি আমি ঈদের দিনে পরি তাহলে আমাকে একদম হিরো লাগবে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর লাগবে। কাকু, এই জামা দুটো তুমি আলাদা করে রাখো, আমি টাকা গুছিয়ে 5 দিন পরে এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এত সুন্দর মিষ্টি ওই বাচ্চা দুটো কে? ও, এরা ওই পাড়ায় বাড়ি, তবে বাচ্চা দুটোর মা বাবা থেকেও অনাথ। মানে? ওরা যখন খুব ছোট তখন ওদের মা ওদেরকে রেখে অন্য একটি ছেলের হাত ধরে পালিয়ে যায়, আর বাবাটা সেও একটা অ্যাক্সিডেন্টে হ্যান্ডিক্যাপ হয়ে যায়। সত্যি এদের দেখে ভীষণ কষ্ট হয়। তবে বাচ্চা দুটো খুব ভালো। হ্যাঁ, ওরা ভীষণ ভালো। বুবু, আজকে অনেক টাকা হয়ে গেছে। ভালো করে ধরে রাখ, পড়ে যায় না জানে। আচ্ছা ঠিক আছে, এই টাকা দিয়ে আমাদের ঈদের জামা কাপড় কেনা হয়ে যাবে। এই বুবু, টাকার বাটিটালি চলে গেল। এই মামি, ধরো কে ধর, আমাদের টাকালি চলে গেল গো। তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো গো, আমাদের টাকা। বুবু, আর কাঁদো না, তুমি কাঁদলে আমার ভাল লাগে না। চলো, সেদিন যে কাকু কাঠ দিয়েছিল সেই কাকুর বাড়ি যাই, যদি আমাদেরকে কিছু দেয়। আন্টি, কাকু বাড়িতে আছে? কই গো, এ দেখো দুটো রাস্তা ছেলে তোমাকে ডাকছে। কি ব্যাপার তোমরা যে? আপনার কাছে একটু দরকারে এসেছি। হ্যাঁ, কি বলবো বলো। তোমাদের বাড়ি কোথায়? বাবা মায়ের নাম কি? আমার আব্বুর নাম রিয়াজ, আর মায়ের নাম তুহিনা, আর এটা আমার ছোট ভাই মমিন, বাড়ি উত্তর পাড়ায়। তোমার বাবা মা তোমাদেরকে এভাবে রাস্তায় ছেড়ে দিয়েছে কেন? আমার মা মরে গেছে, আর আব্বা অ্যাক্সিডেন্ট করে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, চলাফেরা করতে পারে না। আমাদের আর কিচ্ছু লাগবে না। এই মমিন, চ। কি হলো, তোমরা চলে যাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? ওরা দুজন আমারই ছেলে মেয়ে। মানে তুমি তো আমার সাথে প্রেম করার সময় একবারও বলনি যে তুমি বিবাহিতা? আজ শুধু তোমার সুখের জন্য এই বাচ্চা দুটো অনাথ করেছো। ছি! আমি কি করেছি? আমি অনেক বড় ভুল করেছি। আমাকে আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবে না। আমি ওই ফ্যামিলিটাকে শেষ করে দিয়েছি। তুমি হচ্ছে একটা মা নামের কলঙ্ক। ছি! আমি অনেক বড় ভুল করেছি। আমার মতো ভুল যেন কেউ না করে। বুবু, তুমি আর কাঁদো না, আমি জামা নেব না। এই ছিঁড়া জামা পরি আমি ঈদের নামাজ পড়তে যাব। আমি তোর এমন হতভাগী বোন যে তোর একটা ঈদের জামাও কিনে দিতে পারিনি। হে আল্লাহ, আমি হচ্ছে এমন এক হত দরিদ্র বাবা যে চোখের সামনে দুটো বাচ্চার হাসি মুখটাও আমি কোনোদিন দেখতে পাইনি।
আমি তোমাকে এতটা কি তবু তুমি শুনতে পারছো না? আমি এই ঈদের দিন আমার সন্তানকে কিছুই দিতে পারছি না। তোমার কাছে আমি কিচ্ছু চাইনি, শুধু আমার সন্তান দুটোকে হাসি মুখে রেখো কথা, শুধু হাসি মুখে রেখো। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন, আব্বু নামাজ পড়তে বসেছে। দেখো তো এই জামাটা তোমার পছন্দ কিনা। এটা তো আমি ওই দোকানে দেখে এসেছিলাম। এটা কি আমার জন্য? হ্যাঁ, এটা তোমার জন্য। আর এই জামাটা তোমার বোনের জন্য। আর এই পাঞ্জাবিটা তোমার আব্বুর জন্য। আর এই নাও, এই টাকাটা রাখো, ঈদের দিনে কিছু কিনে খেও। আপনাকে অনেক ধন্যবাদ আমার ছেলে মেয়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য। আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলছি, আপনারা একটু সুখের জন্য নিজের সন্তানকে ফেলে রেখে অন্যের হাত ধরে চলে যাবেন না। হয়তো আপনি সেখানে গিয়ে ভালো থাকবেন, কিন্তু যেসব বাচ্চাগুলো রেখে যাবেন তারা এই রকম মমিন ও সালমার মতো অনাথ হয়ে পড়বে। একটু কষ্ট হলেও নিজের সন্তানের পাশে থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।